I don't know প্রবলেমটা কোথায় হচ্ছে। দিস ইজ মাই সেকেন্ড মানে থার্ড লাইভ অন করলাম, 1 মিনিটে থার্ড বার অন করলাম, থার্ড বার, লিটারালি থার্ড বার। একটু শেয়ার করে দেই গাইস, আমাকে একটু জানাও। হ্যাঁ, হঠাৎ হঠাৎ যে কি হয়। না সাউন্ড ঠিক আছে? একটু আগে সাউন্ড ঠিক ছিল না, রিস্টার্ট দিলাম। নেটটা অবশ্য একটু জ্বালাচ্ছে আজকে, সত্যি কথা বলতে, কাজ ইন্টারনেটটা বাজে, কাজ বৃষ্টি টিষ্টি হয়েছে তো, তাই ইন্টারনেটটা কোঅপারেট করতেছে না। কি হলো, রিপোর্ট করছে মনে হয়? না 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 না, ইন্টারনেট ইস্যু। ধুত, সবাইকে শুধু শুধু কারণ ছাড়া মানে দুশ্মন বানায় লাভ নাই, আমার ইন্টারনেট ইস্যু হচ্ছিল। শেয়ার করেছি। আপু রিপোর্ট দিতেছে? না 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 না, রিপোর্ট দিচ্ছে না, কেউ রিপোর্ট দিচ্ছে না। এত প্যারা খাও না তো তোমরা, হুদা কামে এত প্যারা খাও না। হাই আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ডিয়ার। হ্যালো আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ ডিয়ার। সো বেসিক্যালি আমি এখন মনে হয় এটা থার্ড টাইম বলতেছি, আই ডিড মাই ডিনার, আই ফিনিশড মাই ডিনার অ্যান্ড নাও আই অ্যাম গোয়িং টু বেসিক্যালি ডু সাম স্কিন কেয়ার উইথ রিবানা। রিবানার যা যা প্রোডাক্টস ভালো লাগে, যেটা করতে হবে তোমাদের সুন্দর মতো, রিবানার যা যা whichever the products you like, whichever the products you like তোমরা আগামী কালকের মধ্যে কনফার্ম করে ফেলবা, ঠিক আছে? কন্টিনিউ। বুঝতেছি না, ফর সাম রিজন অনেক অনেক ইস্যুস হচ্ছে, তাই না? কন্টিনিউ হচ্ছে কেমন? অন্য পেজে রিবানা প্রোডাক্টস গুলো অরিজিনাল, যে রিবানার অরিজিনাল প্রোডাক্টস রিবানাতে পাবা, এবং যেগুলো হচ্ছে রিবানার ডিস্ট্রিবিউটার্সের সেদিক থেকে পাবা, যেমন ওয়েলবিং ফার্মেসিতে রিবানার অরিজিনাল প্রোডাক্টস পাওয়া যায়, তারপরে এসএ কর্পোরেশনের রিবানার অরিজিনাল প্রোডাক্টস পাওয়া যায়, সেগুলা থেকে তুমি অরিজিনাল রিবানা পাবা। এইটা তুমি কনফার্ম করে নিতে পারো রিবানা থেকে, যে আপু আপু বা ভাইয়া যেই থাকে আর কি মেসেজে, তাদের জিজ্ঞাসা করে নিতে পারো যে কোন কোন জায়গায় অথেন্টিক রিবানাগুলা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এখন ঠিক আছে গাইজ, এখন কি ঠিক আছে আমার লাইভ সেশন? একটু বলো তো আমাকে। আপু তোমার শার্ট ডিটেলসটা বলো। দিস ইজ নট আ শার্ট, ইটস আ কোটি, ইটস ফ্রম দিস পেজ কল্ড পালস। ধৈর্য তোমার মাশাআল্লাহ। আসলে ওরে লামস শেষ হয়ে যেতেছি। অ্যালার্জি থাকলে কি রিবানা গোট মিল্ক সোপটা ইউজ করা যাবে? আউটসাইড ঢাকাতে ঈদের আগে পাওয়া যাবে? ইয়েস, আগামী কালকের মধ্যে অর্ডার করলে পাবা, তারপরে পাবা না। অ্যান্ড অ্যালার্জি থাকলে গোট মিল্কটা ইউজ করতে পারবা, কারণ গোট মিল্কটা অনেক মাইল্ড একটা সোপ। এখন তোমার যদি মিল্কে কোনো প্রবলেম অ্যালার্জি থাকে তাহলে আর এটা ইউজ করছে, বাট গোট মিল্ক অনেক মাইল্ড, এই কারণে অনেক টাইম লাগে। মানে এটাতে যেহেতু কোনো 100% অথেন্টিক, 100% অর্গ্যানিক, 100% হ্যান্ডমেড, কোনো প্রিজারভেটিভ নাই, কিছু নাই, সো এগুলোতে অ্যালার্জিক রিয়াকশনটা এক্সপেক্ট করাই কম। এখন তোমার যদি পার্সোনালি গোট মিল্কের সাথে বা মিল্কের সাথে কোনো অ্যালার্জি থাকে তাহলে সেটার কারণে হইতে পারে। আপু তোমার নাকটা আমাকে দিয়ে দাও। আর বললো না, নাক নিয়ে কত পচানি খাই, আবার নাক দিয়ে অনেক মানুষ নাক সুন্দর বলে, অনেকে বলে নাক পচা। আপু তোমার হেয়ার কালার নেম কি? ডিয়ার, এটা তো অ্যাশ ব্লন্ড বেস উইথ অ্যাশ ব্রাউন বেস উইথ অ্যাশ ব্লন্ড হাইলাইটস, যেটা আমি করেছি হচ্ছে ব্রাশড বাই সাদিয়া থেকে। আপু এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো। সবাইটা কি হচ্ছে বারবার বারবার এখানে কেন ট্যাপ করতেছে অটো? বুঝলাম না। অনেক সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। which one is better, রিবানা কোকোনাট or olive oil? both of them are of two different kinds dear. কোকোনাট অয়েল দেখছো কি হচ্ছে? আবার লাইভে যাবো, এটা ফোর্থ টাইম হবে। আর যেই আমি জানি না, কেউ একজন হা 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 টিপতেই আছে, কিন্তু এটা কোনো ফানি কিছুই না। আর তার সবকিছু বের করা যাবে এত ইজিলি, বিকজ সে রিয়াক্ট দিয়ে দিছে।
এত আরে হুদাই মানুষজন মানে বুঝো না, রাত 1:30 বাজে, হুদা বয়ে আছে, কিছু করার নাই, তারা তারা হাহা ছাড়া আর কিছু দিতে পারবে। আর কারণ এটা কিন্তু কোনো ফানি কিছুই না, ফানি কিছু বলতেছিও না, ফানি কিছুই না। সো এদের বেলটা এগুলো হইতেছে বেল দেওয়াই হইতেছে আর কি, পুরো একটা হাজাইর, আর কিছুই না। ঠিক আছে, ঠিক আছে তো আপু, না ঠিক আছে, বারবার ট্যাগ ফোনে স্ক্রিনে কি জানি হচ্ছে। আপু এখনো নাটক সিনেমা ডাক পাচ্ছে না কেন? কত সুন্দর করে কথা বলে মেয়েটা, তুমি এখনো নব কেন এটা হচ্ছে? হ্যাঁ এখানে কেন এটা আসতেছে? আমি ওর ফ্রি ফায়ার, আমি ওকে মানে খেলা ছুটাবো, আমি ওর ফ্রি ফায়ার। আমি আজকে বিজনেস স্যুট দিয়ে গেছি, তো এটা ফেসবুকে প্রবলেম করে না, বিজনেস স্যুটে প্রবলেম করে। কিন্তু কিছু লেগেও নাই, এটা কেন হবে? ইউ স্ক্রুড দ্য ফোন, তুমি যদি আর ফ্রি ফায়ার খেলছো। লাইফ তো এখন ঠিক আছে না, লাইফ ঠিক আছে ডিয়ার, স্ক্রিনে প্রবলেম করছে, দ্য ফোন ইজ গেটিং হ্যাম্পার্ড। ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেক প্যাচাল পেরে ফেলছি। কোকোনাট অয়েল আর অলিভ অয়েল আমি একটু হাতে নিই, নব টিস্যু দিও আমাকে, আর ওই যে কটন প্যাডস আর কি যেন না, দ্য থিং দ্যাট আই ইউজ উইথ কটন প্যাড। এটা বারবার আসতে থাকবে নব, এভাবে তো আমার লাইফ ডিলিট হয়ে যাবে। বারবার আসতেছে, বারবার আসতেছে। আপু অনেকগুলো লাভ তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। লামস ইচ্ছা মতো হার্ট রিয়াক্ট দিতেছে, আমার এনার্জি বুস্ট করতেছে। ওকে, সো অলিভ অয়েলটা হচ্ছে অলিভ অয়েল, ঠিক আছে, এটার সাথে কোনো ইসের কোনো কানেকশন নাই। অলিভ অয়েল ইজ অলিভ অয়েল, ঠিক আছে, অ্যান্ড কোকোনাট অয়েল ইজ কোকোনাট অয়েল, ঠিক আছে। চুল লেগে আছে। কোকোনাট অয়েল ইজ কোকোনাট অয়েল। সো আমি দুইটাই ইউজ করি অ্যাকচুয়ালি, আর দুইটাই রিলিজিয়াসলি ইউজ করি, মানে এই যেন তেন করে ইউজ করি না। এগুলো নতুন বটলস দেখে ভরা দেখতেছো, দুইটাই আমি রিলিজিয়াসলি ইউজ করি পুরা, ঠিক আছে। ও মাই গড, নবটা হতেই আছে, আমি এভাবে লাইফ কিভাবে করব? আবার লাইভে আসতে পারবো না, আমার এখন রাগ উঠতেছে লিটারালি। আপু তোমার প্রেজেন্টেশন খুবই ভালো, আজকে আর বইলই না, আজকে আমার প্রেজেন্টেশন ছুটতেছে লিটারালি, এটা তো আর বইলই না, এটা আজকে বইলই না, আজকে আমার গালি ছাড়ার কিছুই আসতেছে না মুখে। ক্যাস্টর অয়েলটা আসলেই অ্যামেজিং। না তোমারটাতে গান ছাইরো, হ্যাঁ ক্যাস্টর অয়েলটা আমি দিব না আজকে, আমি অলিভ অয়েল দিব আর এই দিব। আপু এই তেল কোথায় পাবো? রিবানাতে ডিয়ার। একটা গান ছাইরা নাও, হ ঠিক বলছো, তারপরে গান ছাড়ো। আর ওইখানে একটা কি সাউন্ড নাই, কি হয়েছে তোমার? হ্যাঁ কমাই তো রাখি, সমস্যা কি? তুমি বেশি কথা বলো, রাশিদা বেগম লিখছে, তাইলে দেখো না স্কিন অনেক ডাল হয়ে গেছে, আনইভেন স্কিন টোন, সানট্যান কি ইউজ করব? মাহবুবা আপু, আমাদের রিবানার যে গোট মিল্ক সোপটা, এটা ডার্ক স্পট এবং অ্যাকনি স্পটস এবং সানট্যান রিমুভ করতে অনেক হেল্প করে, এটা আমি আজকে ইউজ করব। ইনফ্যাক্ট আমার অ্যাকনি জার্নির মধ্যে গোট মিল্ক সোপটা অ্যাকচুয়ালি আমাকে পার্সোনালি অনেক বেশি লাভে দিছে। সো চলো আমি আজকে, আর এটার স্মেলটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। না ওই যে যেই বাকেটটা আছে ওইটার যে ঢাকনাটা আছে, ঢাকনাটা নিয়ে এসো তো। আচ্ছা আমি জাস্ট তিনটা একটু সুন্দর করে রাখি, হ্যাঁ। ডোন্ট গেট আপসেট, নো আই এম নট গেটিং আপসেট, ইটস সামথিং ইজ রং উইথ দ্য ফোন মেবি। হ্যাঁ জি, সো আমি সুন্দর মতো আই এম টেকিং রিবানার গোট মিল্ক সোপটা, ঠিক আছে, গোট মিল্ক সোপটা নিচ্ছি। আজকে ইউজ করব হচ্ছে মেকআপ রিমুভার সোপটা, বাট আফটার অবভিয়াসলি
অবভিয়াসলি অয়েল ক্লেন্সিং মেকআপ রিমুভার সোপটা কত ইজিলি যে মানে হয়ে যায় এটা তোমরা আজকে দেখতে পারবা। এন্ড দেন নাকে, তারপরে আমার চিনে আমি ইউজ করব হচ্ছে রিবানার অ্যাক্টিভেটেড কার্বনটা। গোট মিল্ক সোপটা এতদিন স্টক আউট ছিল, আবার রিস্টক করা হয়েছে এবং আগামী কালকের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। আগামী কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে হবে। সো আমার কাছে গোট মিল্ক আছে, মেকআপ রিমুভার আছে এবং অ্যাক্টিভেটেড কার্বন আছে। I'm gonna use 3 different soaps today, but I'm gonna show you how I actually use them. You're looking gorgeous. Thank you so much. I love that you stay up all night. I stay up all night, all day. আমাকে একটা রাবার ব্যান্ড দিও তো। সো এখন চলো করি, আমার চুল উড়ে উড়ে আসতেছে, ব্যান্ড পয়রা লাভ নেই, রাবার করি। আপু তোমাকে লাইভ দেখার অনেক ইচ্ছা, লাভ ইউ ফেরি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমাকে আমি অনেক আগে থেকেই দেখি বাট কমেন্ট দেই না, কেন দাও না? অলওয়েজ দিবা, কমেন্ট পড়ো না। এই যে পড়লাম আপু, সরি আপু, অনেক কমেন্ট আসে তো আমি একটু কনফিউজড হয়ে যাই, চলে যায়। সো আগে আমি ফেসটা ঠিক করি ভাই, আমার ফেস আজকে ঠিক করতে হবে বিকজ বললাম না আমি সেই দুপুর 3টার দিকে মেকআপ করছি। সো অবভিয়াসলি আমার মেকআপ তোলা অনেক ইম্পর্টেন্ট। আপু লাইফটা কিছুক্ষণ অফ হয়ে গেল কেন? এটা একটু ইন্টারনেট ইস্যু হচ্ছে ডিয়ার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার যে আজকে। সো আমি যেটা করব হচ্ছে আই এম গোয়িং টু টেক কোকোনাট অয়েল, না আজকে অলিভ অয়েল দিয়ে ক্লিন করে, মাঝে মাঝে দিই, ওইটার সাথে সাথে তোমার ভয়েসে গান শুনতে পারি কি মন্দরিয়া, এই গানটাও সুন্দর। এটা শেষ হোক তারপর মন্দরিয়া ছাড়তেছি। আমি টেকিং অলিভ অয়েল, ঠিক আছে? সো হালকা একটু অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। অলিভ অয়েলটা নিয়ে আমি যেটা করব হচ্ছে মেকআপটাকে জাস্ট মেল্ট করব, ঠিক আছে? মেল্ট। এন্ড এই অয়েলটা দিয়ে মেকআপটা মেল্ট করলেও যেটা সবচেয়ে বেশি এসেনশিয়াল সেটা হচ্ছে মেকআপটাকে যতই মেল্ট করো এই অয়েলটাকেও কিন্তু ভালো মতো উঠাতে হবে। সো আমি এটা দিয়ে ক্লিন করার পরে মেকআপ রিমুভার সোপটা ইউজ করব। ট্রাস্ট মি, আমার ক্লেনজিং মেথড, কারণ আমি কিন্তু এভরি সিঙ্গল ডে মেকআপ দিতে হয় আমার কাজের জন্য। এই হ্যাঁ নো ক্লেনজিং মেথডের কারণে কিন্তু আমার স্কিন আরো বেটার হয়েছে। আমার অ্যাকনিক এরকম ছিল, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। আমার কালকে না পরশু দিন আমার ফেসবুকে মেমোরি আসছে একটা লাইভ সেশনে মেকআপ লাইভ সেশন, বুঝছো? সো অবভিয়াসলি র ফেস নিয়ে বসছি এন্ড আমি দেখার পর সাথে সাথে নিজেকে নিয়ে এত বেশি প্রাউড লাগতেছিল একটা স্পেসিফিক কারণে, যে আমার স্কিনটা কি ছিল, এখানে একটা চাক্কা, এখানে চাক্কা, এখানে নাকের উপর একটা চাক্কা, এখানে 4টা-5টা পিম্পল একসাথে। তখন মনে হয়েছে যে না, অনেকে যেটা মনে করে না যে মেকআপ দিলে পিম্পল হবেই এরকম একটা জিনিস, এটা পুরো টোটালি রং কনসেপ্ট। মেকআপটাকে তোলাটা এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে দিই, আমি তোমাদের ম্যাজিক প্রমিস করতে পারবো না। যাদের অ্যাকনি প্রোন স্কিন তাদের সারা জীবন অ্যাকনি কমব্যাট করতে থাকতে হবে, সারা জীবন। একটা দুইটা আসলেও তোমার ওটা কমব্যাট ফাইট করতে থাকতে হবে। এটা হচ্ছে তোমার অ্যাকনি প্রোন স্কিনের মানে নেগেটিভ সাইড। কখনো অ্যাকনি প্রোন স্কিন নর্মাল স্কিন হয়ে যাবে না। নর্মাল অলিভ অয়েল না ডিয়ার, আই এম ইউজিং রিবানাস অলিভ অয়েল। এটাতেও যে একটা স্ট্রং খাঁটি অলিভ অয়েলের গ্রান্ড জাস্ট টপ নচ লাগে। হ্যাঁ, আমার আব্বু আম্মু কিন্তু পাগলের মতো রিবানার কোকোনাট অয়েল আর অলিভ অয়েলটা পছন্দ করে। আমার বাবার প্রায় মাথা ব্যথা হয়, তখন দেখা যায় যে আব্বু বলে যে এই তেলটা দিয়া দে। বা ধরো আম্মুর যখন কোকোনাট অয়েল দেওয়া হয় রিবানারটা সবচেয়ে বেশি দেওয়া হয়, সবচেয়ে বেশি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো মুখটা ক্লিন করে নিলাম অলিভ অয়েলটা দিয়ে সুন্দর মতো। আবারও বলছি, আগামীকালকের মধ্যে, ঈদের আগে ডেলিভারি পেতে চাইলে আগামীকালকের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে, ঠিক আছে আপু? সেই 3টায় করেও এখনো মেকআপ এত বসে আছে আপু। মেকআপ অনেক সময় বসে থাকার জন্য কি ইউজ করেন? ভালো মেকআপ ইউজ করি, ভালো টেকনিক্স ইউজ করি। মেকআপ যেই মেকআপই দাও, তোমার টেকনিক যদি জাতের না হয় আপু, তোমার মেকআপ থাকবে না। ওকে ওকে, এটা তো ডান। এখন আমি যেটা করব হচ্ছে সুন্দর মতো ল্যাশটা খুলে ফেলবো। তবে দেখো, এটা কি আর ওয়্যারেবল? ওয়্যারেবল না হইলে ফালাই দাও। আল্লাহ, তোমাকে কি কিউট লাগতেছে, ইউ লুক সো কিউট। ল্যাশ খোলাবো? হ্যাঁ খুললাম তো। তোমাকে অনেক কিউট লাগতেছে। তোমাকে দেখতে কেন জানি পাকিস্তানি অ্যাক্ট্রেসদের মতো মনে হয়, সাচ আ কিউটি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক দোয়া রাখবা। আমি জাস্ট চোখটা একটু আমার মনে হয় কি, আমার মনে হয় আমাকে বেস্ট লাগে হচ্ছে মেকআপ ছাড়া। মেকআপ ছাড়া আমাকে সবচেয়ে সুন্দর লাগে। অ্যান্ড হালকা মেকআপে আমাকে সবসময় মানে, আমাকে কখনো বেশি মেকআপে মানাই না ছোটবেলা থেকে। আমি অনেক মেকআপ করি মানুষের উপরে, নিজের উপরে অনেক মেকআপ নিয়ে খেলা খেলি। মেকআপ বেস আমার কাজ, কিন্তু আমার মনে হয় আই লুক বেস্ট উইথাউট মেকআপ। জাস্ট লিপস্টিক আমাকে বেশি ভালো লাগে। একটু দেখি নবকে ফর আ সেকেন্ড। হ্যাঁ আসবে, ও চুল ঝুটি করতেছে। আপু কি আইলাইনার দিয়েছো? W7 দিয়েছিলাম ডিয়ার আজকে। বাবা আমার না স্প্রে বটলটা হারাই গেছে। সাদাটা কই? সাদাটা নিয়ে আসো তো, আমি সেদিন খুঁজতেছিলাম পাই নাই। সো আমার মুখটা পুরো সুপার ক্লিন করলাম আমি, লাইক সুপার ক্লিন, সুপার 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 ক্লিন, ঠিক আছে? মানে জাস্ট বলে বুঝাইতে পারবো না কতটা লাইট ফিল করতেছে। আমি ইউজ করেছি অলিভ অয়েল ইউজ করেছি, ঠিক আছে? সো আমি জাস্ট একটা লাস্ট ক্লেন্সিং মেথড করব, সেটা হচ্ছে একটা তোমাদের যা ফেভারিট মাইসেলা ওয়াটার আছে সেটা। এটা আমি দেই কেন? বিকজ আমার অনেক হেভি মেকআপ দেওয়া হয় বলে। এটা সবার দিতে হবে না, আর এটা আমি ডিরেক্ট মেকআপের উপরেও দেই না, বিকজ ডিরেক্ট মেকআপও মাইসেলা ওয়াটার ক্লিন করতে পারে না। আমি জানি জিনিসটা, বিকজ আমার অনেক হেভি লেয়ারের মেকআপ দেওয়া হয়। ইভেন তো আজকে হালকা কম্পারেটিভলি আজকে একটু হালকা ছিল। সো এটা তোমাদের উপর, এই স্টেপটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে না যদি তোমাদের আমার মতো রেগুলার এক গাদা মেকআপ না দেওয়া হয়। এটা একটা জাস্ট অ্যাডিশনাল স্টেপ আমি করি, জাস্ট আমার স্কিনটা যাতে একটা ডাবল ক্লেন্সিং প্রসেসে যায়, বা একটা ডাবল ক্লেন্সিংয়ের প্রসেসের মধ্যে একটা স্টেপ ঊর্ধ্বে থাকে। সো আমি জাস্ট একটু সুন্দর মতো একটু ক্লিন করি, কারণ কিছু ইনভিজিবল জিনিস থাকে যেগুলো ধরো আমরা চোখে দেখে বুঝতে পারতেছি না, এই জন্য আমি এটা ইউজ করি। তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট আমার মতো হেভি মেকআপ না দিলে এটা এত প্রয়োজনও না, সত্যি কথা বলতে। কোন ফাউন্ডেশন দিয়ে? আজকে লাভস দিয়েছিলাম, এই কদিন আমার লাভসই দেওয়া হচ্ছে। উইথাউট মেকআপ ইউ লুক বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। কি যে আরাম লাগতেছে, আমি লিটারালি বলে বুঝাইতে পারবো না কি যে আরাম লাগতেছে। মনটাই ভালো হয়ে গেছে মেকআপটা তোলার পরে। সোপগুলির প্রাইস বলো, যে প্রাইসের জন্য ইনবক্স করে ফেলবো। আজকে আমি 3টা সোপ ইউজ করবো। আমি গোনা ইউজ 3 ডিফারেন্ট সোপ ফ্রম রিবানা। জাস্ট আমি দেখাচ্ছি আমি কিভাবে ইউজ করি। আপু কি গরু কিনতে যাবা? না রে আপু, আমি 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 স্মেল নিতে পারি না। ইনফ্যাক্ট আমাদের বাসার নিচে যখন, এটা ছোটবেলা থেকে একটা ফোবিয়া হয়ে গেছে, আমি কোরবানিতে রুম থেকেও বের হতে পারি না। এগুলো আমার একটু যেমন আমি মেহেদির স্মেল নিতে পারি না, এগুলো কেমন জানি আমার নিজেকে মাঝে মাঝে সিক মনে হয়, আসলে মনে হয় সিক। Saw you today at Shimanto Shomhar at Offras Outlet. Girl, you are too gorgeous. Thank you so much. So I'm just going to spray a bit. স্প্রেটা করলাম,
স্প্রেটা করার পরে নিব মেকআপ রিমুভার সোপ। মেকআপ রিমুভার, তুমি গরু কাটা দেখো না, পারি না, আমার প্রবলেম হয়। মেকআপ রিমুভার সোপটা নিয়ে সফটলি সফট ওয়েতে সার্কুলার মোশনে যা রেসিডিউ আছে মেকআপের, এখন তোমার ক্লেন্সিং প্রসেসে অটোমেটিক্যালি 50 to 60% মেকআপ উঠে আসে, ঠিক আছে, এটা তো তোমরা বুঝোই। এই মেকআপ রিমুভার সোপটা ডিরেক্ট ইউজ করা যায় যদি তোমার পাউডার বেস মেকআপ থাকে, তখন তোমার এত অয়েল ক্লেন্সিং এরও দরকার হয় না, বুঝছো? মানে তখন তুমি চটপট করে একটা মেকআপ রিমুভার সোপ দিয়ে মেকআপটাকে ভালো মতো তুলে বের হয়ে যাইতে পারো, এটা হচ্ছে বেস্ট পার্ট, বুঝছো? তো আমি জাস্ট একটু সার্কুলার মোশনে। নম্রতা আপুকে চলে গেছে আবার। জি আপু, আপু তোমার হাইট কত বলা যাবে? ইয়েস ডিয়ার, 5'7". আপু তোমার ড্রেস ফ্রম, মাই আউটফিট ইজ ফ্রম পালস। পালস একটা পেজ আছে সেখানে, বাট এটা মেবি এখন অ্যাভেলেবল না, আমি শিওর না। সুন্দর মতো মেকআপ রিমুভার সোপটা নিয়ে আমি জাস্ট সুন্দর মতো আমার ফেসটাকে ক্লিন করতেছি, আর কিছুই না। আমি যখন এভাবে ঘষা মাজা করি না, আমার না অনেক মানুষের লাইভের কথা মনে পড়ে, যারা অনেক ফালতু ফালতু জিনিস বলে সব ঘষা মাজা করার টাইমে, বাট আমি তো সেই মানুষটা না। প্রাইস অফ দ্য সোপ ডিয়ার, ইনবক্স রিবানা, আমি রিবানার সব ডিটেলস অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি। ওকে, ডান। আপু নবনী কেমন আছে? নব তুমি কেমন আছো আপি? নবনী বললে আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন মেকআপ রিমুভার সোপটা দিয়ে সুন্দর মতো আমার ফেসটাকে পুরো মেকআপ মুক্ত করছি, ঠিক আছে? ওই যে প্রাইস দিয়ে দিয়েছে, আমি পিন করে দেই। আপু ডার্ক সার্কেল যাবে কি করে? যে জেনেটিক হলে ডার্ক সার্কেল চাইতে চায় না ডিয়ার। মেকআপের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? আমি এগুলা কিভাবে অ্যান্সার করব? এত এত ফাউন্ডেশন দুনিয়াতে, আমি কি অ্যান্সার করবো বলতো? আমি নিজে আমার আই হ্যাভ লাইক ওভার 25 or 30 ফাউন্ডেশন। নব এটা নো, তুমি তো সবাইকে হাই বলে যাও। ওয়াও, আমার নবকে দেখো কি কিউট লাগতেছে, এদিক দিয়ে আসো, নাড়া দিও না জাস্ট। দেখো গাইস, no you look cute, this is not gonna stay. Hi, so cute. Oh my god, it's so bright here. How do you stay like this? ভূতের মতো লাগছে। জি, সকাল সন্ধ্যা ভাইয়া ভূতের মতোই লাগে আমাকে ইউজুয়ালি। ওকে, এখন আমি ডান। এখন আমি চলে যাব হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন সোপটাতে। অ্যাক্টিভেটেড কার্বন সোপ নেবো, এবার একটু বেশি করে আনো। হ্যাঁ, অ্যাক্টিভেটেড কার্বন সোপটা আমি জাস্ট নোজ এরিয়াতে দিব, আমার এই এরিয়াতে দিব এন্ড এই এরিয়াতে দিব। এটা তুমি ফুল ফেসেও ইউজ করতে পারবা, বাট সিন্স আমি গোট মিল্কে চলে যাব তাই আমি বেশি ড্রাই আউট করতে চাই না, বুঝছো না? আপু তুমি তোমার ছোট ভাই বোনদের এত আদর করা, উইশ আমার আপিও এমন হতো। ওদের মাঝে মাঝে মেরেও ফেলতে মন চায়, গলায় পাড়া দিয়া। আপু আন্টিকে একদিন তোমার সাথে লাইভে নিয়ে আসো। আমি আসতে চাই না বলি।
থ্যাংক ইউ। সো এখন ইউজ করব হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বনটা, ঠিক আছে? না এটা না, ঠিক আছে? অ্যাক্টিভেটেড কার্বনটা জাস্ট নোজ এরিয়াতে ইউজ করব আমি। এই যে এটা মেইনলি টার্গেটেড ফর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অ্যাকনি অ্যান্ড অয়েলি স্কিন, ঠিক আছে? অয়েলি টু কম্বিনেশন স্কিন, এটা হচ্ছে তাদের জন্য। ব্ল্যাক সোপটা ইজ মেইনলি এনরিচড উইথ অ্যাক্টিভেটেড কার্বন। অ্যাক্টিভেটেড কার্বন থাকাতে যে জিনিসটা হয় হচ্ছে তোমার ব্ল্যাক হেডটা হোয়াইট হেডটা ডিপ ক্লেন্স করে নিয়ে আসে। সো আমি যেটা করছি হচ্ছে আমি নোজ এরিয়াতে অ্যাক্টিভেটেড কার্বনটা দিচ্ছি। সোপটার ইনফ্যাক্ট ইটা ফ্যানাটাও হচ্ছে তোমার গ্রে গ্রে কালার আসবে দেখবা। সো আমি যেখানে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস আর yes you notice me, did you notice me for once? I follow you more than 1 year and I do comment as well. Do I do funny comments though I do funny comments all the time? Oh thank you. Hey, I do notice my regular commenting people dear. না বাট ভালো গান দাও তো, গাওয়া গান যত। সো আমি অ্যাক্টিভেটেড কার্বনটা ইউজ করছি হচ্ছে এখানে, পুরো ফেসে কিন্তু দেই নাই, খেয়াল রাখবা হ্যাঁ। আর একটু আমার এখানে র্যাশি র্যাশি হয় মাঝে মাঝে, এভাবে অ্যাক্টিভেটেড কার্বনটা পুরো ফেসেই দেওয়া যায়। সিন্স আমি গোট মিল্কটা ইউজ করব আমি এটা সুন্দর মতো ঠিক করলাম। মনে তার ছবি এঁকেছি আর ভালোবাসা দিয়ে আমি বুঝেছি। সো যাদের অ্যাকনি প্রোন স্কিন, তাদের জন্য হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বনটা, ঠিক আছে? অ্যাক্টিভেটেড কার্বনটা তাদের জন্য, এটা খুব ইজিলি ব্ল্যাক হেডটাকে রিমুভ করে, হোয়াইট হেডটাকে রিমুভ করে। যে আমি নিয়ে আসছি অলরেডি, দেখো এই অ্যাক্টিভেটেড কার্বনটা ব্ল্যাক হেডটাকে রিমুভ করে, হোয়াইট হেডটাকে রিমুভ করে, অ্যাকনি প্রোন স্কিনের জন্য পারফেক্ট অ্যান্ড অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট, ঠিক আছে? এখন লাস্টে চলে যাবো গোট মিল্ক সোপটাতে। আপু ইউর স্কিনটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু আমিও ছোটবেলায় আমার ছোট বোনকে গলায় পাড়া দিয়ে মেরে ফেলতেছিলাম, আমার এজ তখন ছিল 2 ইয়ার্স আসলেও। ওকে, এখন আমি আমার ফেভারিট সোপে চলে যাচ্ছি। The very first reason why I love this soap more than any other soap is because of the smell. It smells like pure জাফরানি দুধ, trust me. মানে এত ক্রেজি একটা সেক্সি একটা স্মেল এটার মধ্যে, আমার এত ভালো লাগে জিনিসটা। এটা রিস্টক হয়েছে, এটা স্টকে ছিল না, আগামী কালকের মধ্যে কনফার্ম করলে ঈদের আগে পেয়ে যাবা। সো ভুলেও এটা মিস করো না, ঠিক আছে? এটা ভুলেও কেউ মিস করার নামও নিও না। সব কয়টা প্রোডাক্ট লিস্ট অলরেডি দেওয়া আছে। গোট মিল্কটা, নর্মাল গোট মিল্কটা তো এখন দেখাচ্ছি না, আমাদের যে স্যাফরন গোট মিল্কটা সেটা 950 টাকা, 950 টাকা, ঠিক আছে? সো এটা আমি দিয়ে দিলাম। আর এটা অনেক দিন যায়, অনেক দিন, লাইক অনেক দিন, চিন্তাও করতে পারবা না এতদিন যায়। আমি সুন্দর মতো গোট মিল্ক সোপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এত মজার স্মেল, অ্যান্ড খুব আস্তে করে, জাস্ট খুবই আস্তে করে সুন্দর মতো, এই মুখটা তো ভিজাইতে ভুলে গেছে, সমস্যা নেই, সুন্দর মতো সফট ওয়েতে পুরা ফেসটাকে ক্লিন করবো, আর কিছুই না। ওরে কি জাদু তুই করলি কেড়ে নিলি ঘুম, উফ কি যে ভালো লাগতেছে। So this actually what it does, it simply আচ্ছা, এখন রিবানার গোট মিল্ক সোপটার বেনিফিটস আমি বলবো, তার আগে আমি একটু ধুয়ে নিই।
আপু কালার কালো কালো কালার সোপটা প্রাইস কত? ডিয়ার একটু পিন কমেন্টটা কষ্ট করে পড়ো, পিন কমেন্টে সব ডিটেইলস দেওয়া থাকে। এই নবো পড়ে যাইতেছে অনেক দূরে, সব পানি পড়ে যাচ্ছে, অনেক পানি পড়ছে। আগাও। তুমি পাগল। হ্যাঁ, আমারও এটাই মনে হয়, আমার আব্বা আম্মাও বলে। আমি জানি যে সকাল সকাল সন্ধ্যা এই অ্যাকাউন্টের মতো অনেক ধরনের খবিশ খাচ্চর কিছু অ্যাকাউন্ট আছে, আমি ওদের ডিলিট করি না, কারণ আমার লাইফে লাইভের টাইমে এন্টারটেইনমেন্ট লাগে, তখন আমার মনে হয় যে এই মানুষগুলো থাকুক, কারণ ওদের লাইফে তো এন্টারটেইনমেন্ট নাই। সো ফেক অ্যাকাউন্ট খুলে এরা ফালতু জিনিস লিখতে থাকে। হু ইজ হার রিঅ্যাক্টিং সো মাচ? আঙ্গুল ব্যথা করেন? আরে ধুত। বাটার পান খাইতে রাখুন কান দামানবো দামানবো ও দামান করে পাতা খাওরে বাটার পান। তবে আরেকবার লাস্ট ফ্রেশ কালার। এটা দিয়ে শুষে গেছে পানিটা। আপু আমার লেন্স পড়তে খুব ভয় লাগে, ইজি সলিউশন দাও প্লিজ। ডিয়ার ট্রাই প্র্যাকটিস। ইজি সলিউশন আমি কোত্থেকে দিব? তোমার ভয় লাগে, তোর ভয় আমি কেমনে কাটাবো? আপু স্যাফরন গোট মিল্ক সম্পর্কে বলুন। ইয়েস সো স্যাফরন গোট মিল্ক সোপটা যেটা, সেটার মেইন ইনগ্রিডিয়েন্টটা বলি, ইট ইজ এনরিচড উইথ মানে একেবারে অথেন্টিক গোট মিল্ক অ্যান্ড জাফরান, and jaffran is an imported jaffran. So এখানে যেটা আছে totally handmade, totally 100% organic and 100% preservative less. So এটার মধ্যে কোনো ধরনের প্রিজারভেশনের কিছু নাই, মানে এটা একেবারে কেমিক্যাল ফ্রি। এটার মেইন টার্গেটগুলো কি? ফার্স্ট অফ অল কি কি স্কিন টাইপ এটা ইউজ করতে পারবে? অল কাইন্ডস অফ স্কিন ক্যান ইউজ গোট মিল্ক সোপ। এটার জন্য ড্রাই স্কিনের কোনো ঝামেলা নেই, অয়েলি স্কিনের কোনো ঝামেলা নাই, এই স্কিন দিতে পারবে ওই স্কিন দিতে পারবে না, এরকম কোনো ঝামেলাই গোট মিল্ক সোপে তোমার হয় না। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে তোমার যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই জিনিসগুলো তোমাকে সানট্যানটা রিমুভ করতে হেল্প করে। আমি বলবো এটা হোয়াইটেন করে না, এটা ব্রাইটেন করে, মানে স্কিনের মধ্যে যে একটা ডালনেস চলে আসে সেই জিনিসটাকে রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড নট অনলি দ্যাট, এটা ডার্ক স্পটস অ্যান্ড পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে। ঠিক আছে, আমি বলতেছি কিন্তু টার্মসগুলো সুন্দর মতো ইউজ করতেছি। ইট হেল্পস টু রিডিউস the dark spots or pimple spots or pigmentation. So this is like one of a kind একটা soap যেটা মানুষ পাগলের মতো পছন্দ করে, and I really love it. This is one of my favorite soaps so far, and এটা স্টক আউট ছিল, এখন স্টকে আসছে। ঈদের আগে অর্ডার করতে হলে আগামী কালকের মধ্যে অর্ডার করতে হবে। প্রাইস হচ্ছে 950 টাকা। ঠিক আছে, এটা ধুয়েছো? আপু ডার্ক সার্কেলের জন্য কিছু বলো। ডিয়ার ডার্ক সার্কেল বললাম তো ডিয়ার, জেনেটিক হলে এটা ইটস আ লং প্রসেস ডিয়ার, লং প্রসেস। আমার স্কিন কেয়ার ডান। আমি এখন কি করব? আমি এখন সুন্দর মতো সিরাম দিব। ঠিক আছে, আমার স্কিন কেয়ারটা ডান, বাকি সব স্টেপ আমি করে নিচ্ছি, কোনো সমস্যা নাই। আপু আমি নিয়েছি, এটা কিন্তু মনে হলো ইউজ করার পর 2-1 পিম্পল অ্যান্ড অ্যাকনি হচ্ছে। ডিয়ার আমি এটা ইউজ করি অ্যারাউন্ড 2 বছর উপরে হয়ে যাচ্ছে, 2 বছরের উপরে আমার পিম্পল চলে গেছে। আপু আমার অয়েলি স্কিন অলসো অ্যাকনি হয়, দাগও আছে, কোন সোপ? ডিয়ার তুমি গোট মিল্ক সোপটা অ্যান্ড অ্যাক্টিভেটেড কার্বনটা ট্রাই করতে পারো। গাইস
আমি আবারও বলে দিচ্ছি যা যা ভালো লাগে আমি সব আজকে অনেক ডিটেইলড একটা লাইভ সেশন করছি, লাগলে আমার লাইফটা সেফ থাকবে, কেটে 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 দেখে নিবা। যেটাই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট রিবানাতে ইনবক্স করে ফেলবা, সব স্টকে আছে, বাট আগামী কালকের মধ্যে কনফার্ম করতে হবে যদি ঈদের আগে পেতে চাও। ইনশাআল্লাহ আমার সাথে দেখা হয়ে যাবে, আমার লাইফটা সেফ থাকবে, দেখে নিবা, এবং যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা রিবানাতে। চলতে সবাই স্টে টিউনড অন রিবানা, স্টে টিউনড অন নেভার টু এক্সট্রা অ্যান্ড রিবানার সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই।